প্রথম হলো যে পুলিশকে একটা দায়বদ্ধতা আনা, পুলিশের কার্যক্রমের সঙ্গে একটা দায়বদ্ধতা। আপনারা জানেন যে পুলিশ বিনা ওয়ারেন্টে যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে সিআরপিসি 54 অনুযায়ী, এবং সেক্ষেত্রে পুলিশ যেন একটা দায়বদ্ধতার মধ্যে কাজ করে। এই জন্য এটা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন আমাদের বাংলাদেশের সিভিল সোসাইটি, এমনকি আমাদের ব্লাস্ট নামে একটা প্রতিষ্ঠান আছে যার প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন, উনি প্রথম মামলা করেন হাইকোর্টে এটা নিয়ে, এবং ফলে আলটিমেটলি হাইকোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টেরও এই ব্যাপারে নির্দেশনা আছে, যে সুপ্রিম কোর্ট নির্দেশনা আছে 2016 সালে শেষে, যে পুলিশ যেন নিয়ন্ত্রিত অবস্থায় এই যে তার ক্ষমতাটা অ্যারেস্ট করে, কোন লোককে অ্যারেস্ট করতে গেলে অন্ততপক্ষে 10 দফার নির্দেশনা আছে, এই 10 দফার নির্দেশনা মেনে যেন কাজ করে, অর্থাৎ অ্যারেস্ট করার ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রিত, এই নিয়ম যেন ফলো করে। এরপরে আরও আছে, সেটা হলো যখন কোনো কোর্টের নির্দেশে পুলিশ যখন কোনো অপরাধীকে মানে কোনো অভিযুক্ত ব্যক্তিকে কাস্টডিতে নেয়, এদের 167 অফ দি সিআরপিসি অনুযায়ী যখন আপনার রিমান্ডে নেয়, তখন তার ক্ষেত্রেও কিছু নির্দেশনা আছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের। জি অবশ্যই অ্যারেস্ট তো করতে পারে, সেকশন 54 পরিষ্কার বলা আছে আইনে, কিন্তু তার সঙ্গে ওনাদেরকে বেশ কিছু নিয়ম মানতে হবে। শুধু অ্যারেস্ট করতে গেলে, অর্থাৎ তার যেমন আমরা এটা অলরেডি ওয়েবসাইটেও দিয়েছি, যে অ্যারেস্ট করতে গেলে প্রত্যেককে আপনার তার ঠিক প্রথমে তল্লাশির সময় পুলিশ কর্মকর্তা প্রথমে তার সার্চ ওয়ারেন্ট যদি না থাকে তাহলে কি করবে, এবং তাকে অ্যারেস্ট করে তারপরে তাকে দিবে, তাকে পরিচয় জানাবে এবং তার আত্মীয় স্বজন বা তার বন্ধু বান্ধবকে জানাবে নিকটবর্তী যে তাকে অ্যারেস্ট করা হলো। তারপরে থানায় নেওয়ার পর রেজিস্টারে এন্ট্রি করবে, কি কারণে অ্যারেস্ট করা হলো সেটাও বলতে হবে, মানে সব কিছু হবে কিছুটা স্বচ্ছতার ভিত্তিতে। এবং থানায় নিয়ে যাওয়ার পরও বিশেষ করে যদি মহিলা হয় তার ক্ষেত্রে যথেষ্ট শালীনতার সাথে নারী পুলিশের ব্যাপার আমরা ব্যবস্থার জন্য সুপারিশ করেছি। নারী পুলিশ নিয়োগ করতে হবে আরও, কারণ আমাদের নারী পুলিশের সংখ্যা মাত্র 8%, এটা বোধহয় আরও বাড়াতে হবে, কারণ জনসংখ্যা হিসেবে বাংলাদেশে এখন নারীদের সংখ্যা পুরুষের চেয়ে বেশি, মোর দ্যান 50%। এছাড়া বাচ্চাদের ব্যাপারটা জড়িত আছে, বাচ্চাদের কাস্টডির ব্যাপার জড়িত হয় অনেক সময়। এই কারণে আমরা করেছি এবং আশা করি যে এগুলো হলে হবে। আর সেকেন্ডলি হলো যে এই আরেকটা করেছি আমরা, হলো যে যখন না গ্রেপ্তার করলেও তাকে বলতে হবে, আশেপাশে যারা আছে তাদেরকে, যদি বাসা থেকে গ্রেপ্তার করে তাহলে সবাইকে জানাতে হবে, প্রতিবেশীকেও জানাতে হবে, আর রাস্তা থেকেও যদি গ্রেপ্তার করে তাহলে ইমিডিয়েটলি তার আত্মীয় স্বজনকে জানাবেন, এটা, এবং আইনজীবীর সাহায্য নিতে পারবেন, এগুলো আমাদের সংবিধানেও ছিল আর কি, বা আছে। মানছে না বলি, হাইকোর্টে এডিট করেছিল এটা নিয়ে, ওই একই সাদা পোশাকের ক্ষেত্রে তাদের পরিচয় দিতে হবে, আইডেন্টি কার্ড দেখাতে হবে।